আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আমি কিছু আপডেট মডেলের মিনি রাইস মিল নিয়ে এসেছি। তো এই মেশিন সম্পর্কে আমাদের যে ভাইটি পরিচয় করিয়ে দিবেন তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইজান, আপনার নাম এবং ঠিকানাটা একটু বলেন। আমি হলো অনলাইন এগ্রোতে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং আমাদের ঠিকানা হলো ঢাকা এয়ারপোর্ট এবং বনানী। আচ্ছা আচ্ছা, ভাইয়ের নামটা কি বললেন ভাই? মোহাম্মদ শাহান ইসলাম। মোহাম্মদ শাহান ইসলাম ভাই অনলাইন অ্যাগ্রোবিডিতে আছেন। তো শাহান ইসলাম ভাই, আজকে আমরা যে দুটি আপডেট মডেলের বিগ সাইজের চায়না অটো রাইস মিল নিয়ে কথা বলবো। এই মেশিনের স্পেসিফিকেশন এবং এই মেশিনের ডিটেলস সম্পর্কে আপনি একটু ক্লিয়ার কাট ধারণা দিবেন। হ্যাঁ, প্রথমত এটা হলো চায়না থেকে আমদানিকৃত প্রযুক্তি সম্পূর্ণ একটি মেশিন, একদম আপডেট, সম্পূর্ণ আপডেট। আগের যে মেশিন ছিল, আগের মেশিনের তুলনায় বর্তমান যে মেশিনটা আমরা নিয়ে আসছি একদম আপডেট, সব দিক দিয়ে আপডেট। দেখেন, একদম আপডেট মডেলের মেশিন, মডেল নাম্বার 6N100 6N100। আচ্ছা ভাই, এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, দুইটা মেশিন কিন্তু দেখতে সেম টু সেম, জি তাই না? জি। কিন্তু এই মেশিনের ভিতরে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি দেখা যাচ্ছে? গ্রাইন্ডারের ক্ষেত্রে আপনারা প্রথমে যে পার্থক্যগুলো ধরবো, এটা হলো যে হপার দেখেন। হপার রাইস মিলের, হ্যাঁ, রাইস মিলের যে হপার আগের তুলনায় অনেক বেশি। আগের যে হপার ছিল 7 থেকে 8 কেজি বা সর্বোচ্চ 10 কেজি ধান ধরতো, কিন্তু এখন যে হপারটা আছে সর্বনিম্ন 20 কেজি ধান ধরবে। সর্বনিম্ন 20 কেজি ধান ধরবে, জি। এবং যে ভিতরে যে শেলটা আছে আগের তুলনায় অনেক হার্ড এবং অনেক উন্নত। আপনার দেখতে পাবেন যে একটা শেলের বিটের কারণে কিন্তু আপনার প্রোডাকশন কম বেশি হয়। এই যে দেখেন, আগের যে বিটটা ছিল একদম সীমিত ছোট ছিল, আর এখনকার বিট অনেক বড়, মেশিনের বডিটা অনেক চওড়া। জি, বডি চওড়া এবং হাইটের দিক দিয়ে চওড়া, মেশিনের ওয়েটও বেশি। আর আগেকার মেশিনে দেখা যাচ্ছে যে এই যে ডিস্ক মিলটা, এটা ছিল আপনার স্টিলের। যেটা স্টিলের ছিল, এখন এটা আপনার ডালাই, একদম কার্বন ফাইবার ডালাই। জি। তো ভাই, এই যে ডালাই হওয়াতে কি সুবিধাটা হচ্ছে এই মেশিনে? এটা সুযোগ সুবিধা হলো যে আপনার যখন স্টিলের ছিল, ভিতরে নাট সিস্টেম ছিল, এখানে যে ভিতরে যে ডিস্কের যে ভিতরে এখানে নাট ছিল, কিন্তু এখন এটা ঢালাই হওয়ার কারণে এখানে আপনার দেখুন পাটা একেবারে কঠিন ব্লেড করে দিয়েছে। কঠিন প্রোডাকশনও বেশি হবে, আপনার পাউডারটাও বেশি হবে। একবারেই তো পাউডারটা আপনার ফিনিশিং পাবে, একবারে ফিনিশিং হবে, দ্বিতীয়বার দিতে হবে না। শুকনা চাল দেন কিংবা ভিজা চাল দেন, যে কোনো চাল পাউডার হবে খুব সহজে, একবারেই খুব সহজে পাউডার হবে। তো ভাই, এই দুইটা মেশিনে, এই মেশিনের সাথে গ্রাইন্ডারটা কত ইঞ্চি ইউজ করা হবে? এই মেশিনের সাথে যে গ্রাইন্ডারটা দেখতে পাচ্ছেন, এটা হলো 8 ইঞ্চি গ্রাইন্ডার। 8 ইঞ্চি গ্রাইন্ডার না? জি, 8 ইঞ্চি গ্রাইন্ডার। এটা প্রোডাকশনের দিক দিয়ে আপনার 10 থেকে 15 কেজি পাবেন প্রতি ঘন্টায়। এটা আপনার উপাদান অনুযায়ী বাড়বে কমবে। আপনার হলুদ মরিচের ক্ষেত্রে হলুদের ক্ষেত্রে বেশি হবে, মরিচের ক্ষেত্রে একটু কম হয়, কারণ মরিচ একটু আলগা। হলুদ দেখা গেল আপনার 30 কেজি 35 কেজি হয়ে যায়। হ্যাঁ, হলুদের ক্ষেত্রে আবার মরিচটা দেখা গেল 15-20 কেজির মতো। হলুদ তো একটু ওজনে কম। আবার দেখা যায় যে গমভুট্টা দিলে এবারে সেটার প্রোডাকশন প্রায় 40-50 কেজি ছাড়া যায়। জি। আবার গমভুট্টা যদি এটাতে আপনার আদা ভাঙা গরুর খাবার তৈরি করা হয়, সেক্ষেত্রে প্রোডাকশন 200 কেজি প্লাস চলে আসে। যাক, খুব সুন্দর। আচ্ছা ভাই, ধানের প্রোডাকশনটা একটু বলেন তো। ধানের প্রোডাকশনটা এক একজন এক এক কথা বলে, অনেকে অনেক বলবে যে 20 মণ 15 মণ। তো আমরা যে আপডেট মেশিনটা নিয়ে আসছে, আমরা এতগুলো বলবো না, কাস্টমারদের শুধু হয়রানি করব না। এই মেশিনে আপনারা সবসময়ের জন্য যখনই ভাঙাবেন না কেন, আপনারা 10 থেকে 10 মণের মতো পাবেন, 9 থেকে 10 মণ একদম পাবেন। জি, একদম। আর ধান যদি মোটা বা চিকন হয়, সেই ক্ষেত্রে প্রোডাকশন কম বেশি হবে। চিকনের ক্ষেত্রে প্রোডাকশন মিনিমাম বেশি পাবেন, 2 মণের 2 মণ বেশি পাওয়া যায়। আর যদি চিকন ধান হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার প্রোডাকশন 10 মণ থেকে 1 মণ বা 2 মণ কমে আসবে, সামথিং কিছু কম হবে। তো এবারে যে 8 মণ প্রোডাকশনই ধরে রাখা উচিত কাস্টমারদের উদ্দেশ্যে ধানটা। আচ্ছা, ধান থেকে যে চাউলটা এই মেশিন আমরা বের করি, এই যে চাউল আউটপুট ফাংশনটা এখানে আপনার চাউলটাকে ফ্রেশ আসে না কুড়ামুড়া সহ আসবে? ফ্রেশ আসবে। খুঁটটা এখানে দুই একটা যদি যে ধান ভাঙবে, চাউল ভাঙবে, এখানে খুঁটটা পাবে, এখানে খুঁটটা পড়বে, আর পুরাটা সম্পূর্ণ এখানে আসবে পিছন ব্যাক সাইড দিয়ে। এবং চাউলের সাথে কুড়া আলাদা হওয়ার পরে যে দুই একটা মোটা ডাইস থাকে, ময়লা আসে, এখানে পাখা আছে, ফ্যান আছে, অটোমেটিক এখানে আউট হয়ে যাবে, উড়ে যাবে ওরস্ট। হ্যাঁ, একবারে পরিষ্কার করে দিবে। তো ভাই, এই সেম মেশিনই কি এইটা? হ্যাঁ, সেম মেশিন, সেম ক্যাটাগরি, শুধু এটা হচ্ছে যে আপনার 10 ইঞ্চি গ্রাইন্ডার। 10 ইঞ্চি গ্রাইন্ডার। এটাতে গ্রাইন্ডার হবে 10 ইঞ্চি, আর ওটাতে হলো গ্রাইন্ডার 8 ইঞ্চি। দেখেন, এটার গ্রাইন্ডারটা অনেক বড় সাইজের, বিগ সাইজের একটা গ্রাইন্ডার। এটা হচ্ছে আপনার 10 ইঞ্চি সাইজের গ্রাইন্ডার। জি। তো ভাই, এই মেশিনের সাথে আপনারা মোটর দিয়ে থাকেন কত? মেশিনের সাথে আমরা মোটর দিয়ে থাকি 5 গোড়া মোটর দিয়ে থাকি। 5 গোড়া মোটর দিয়ে থাকেন। এবং মোটরের কালার যে কোনো কালার হতে পারে। আমাদের এক এক সিমেন্টে এক এক কালার আসে, লাল আসে, কালো আসে, সাদা আসে। তবে কালার যাই হোক, কালার ডাজ নট ম্যাটার। যেমন এখানে কালো আছে, এখানে এই কালার আছে,
সাদা কালার আছে, নীল মোটর কালার আছে, 100% তামার এবং 100% কপার ওয়্যার পাবেন। 100% তামার কয়েল। 100% মূলত কালার ডাজ নট ম্যাটার, বাট মোটরের কপারটা হতে হবে তামার, কপার হতে হবে। 100% তামার। অ্যালুমিনিয়ামের মোটর দিলে এই ধরনের রাইস মিল গুলো আসলে প্রোডাকশন এবং পুড়ে যাওয়ার রিস্ক থাকে। জি। তো ভাই এই মেশিনগুলোর সাথে আপনারা কি কি পার্টস ফ্রি দিয়ে থাকেন এই কাস্টমারদের? মেশিনের সাথে আমরা আমাদের পক্ষ থেকে তো প্রথমত সারা বাংলাদেশে কোনো কোম্পানি ফ্রি দেয় না। আচ্ছা। তো আমাদের কোম্পানি থেকে আমরা প্রথম কাস্টমারদের উদ্দেশ্যে তাদের সুবিধার জন্য কিছু পার্টস আমরা এক্সট্রা দিয়ে থাকবো, যেন পরবর্তীতে 2-3 মাস কোনো পার্টস না কিনা লাগে। যেমন একটু দেখেন তো। যেমন আপনার দেখা গেল যে একটা চিকন জালি দেবো আটা করার জন্য, একদম এই যে যেন পিঠা বানায় যে খাই যে আটা, সেই আটা করার জন্য একটা জালি দেবো। দেখেন জালিটা কত সূক্ষ্ম এবং কত স্বচ্ছ। জি, মানে এটা এগুলো সব চায়না স্পেয়ার পার্ট, সম্পূর্ণ চায়না। আচ্ছা, এরপর হচ্ছে যে দুইটা লেদার কাটিং ব্লেড দিব। দুইটা এই যে লেজার কাটিং ব্লেড, দেখেন এই ব্লেডটা হচ্ছে ধান ভাঙানোর ক্ষেত্রে লাগে। জি, ধান ভাঙানোর ক্ষেত্রে গ্রামগঞ্জের মানুষ যেটাকে ছুরি বলে, যেটা কিন্তু দুই দিকে ইউজ করা যায়, একদিকে ক্ষয় গেলে আবার আরেক দিকেও চেঞ্জ করে দেওয়া যায়। জাস্ট খুব সুন্দর। তারপরে আর কি তারপর আছে? হচ্ছে সবাই আমরা যখন ধান ভাঙাই সবাই আমরা আশা করি যে আমাদের কুড়াটা যেন চিকন হয়। আচ্ছা। গরু যেন তাদের সুন্দর মতো খাদ্য খেতে পারে, গরুর জন্য উপাদান যেন সুন্দর হয়, সেক্ষেত্রে এই চিকন একটা নেট দিব আমরা। চিকন নেট কি একটা দিবেন না দুইটা দিবেন? 2 পিস দিব, এক জোড়া। 2 পিস চিকন নেট দিয়ে দিবেন। এটাতে কুড়াটা আপনার কি হবে? চিকন, গরুর উপযুক্ত খাদ্য হয়ে গরুর উপযুক্ত খাদ্য হবে। আচ্ছা, অনেকে বলে যে মেশিনে মোটা হয় কুড়া। মোটা সেটা হচ্ছে যে নেটের পরিবর্তে হয়, নেটের পরিবর্তে বা মেশিনের কিছু পরিবর্তন থাকে। তো মেশিন এই যে যেমন এই মেশিনটা দেখতে ঘোড়া মার্কা, শেল বড় অনেক আমি বলি শুনেন, এই যে যেমন ভাই এটাতে ঘোড়া মার্কা দেখাচ্ছে, জি তাই না? জি। এই মেশিনটাতে আপনারা বলতেছেন যে চিকন নেট ইউজ করা, বিগ ডাইস, এভারেজ ফাংশন কোয়ালিটি অনুযায়ী কুড়াটা চিকন হয়ে আসতেছে। তো অনেকেই বলে যে ভাই লাল মেশিন নিলাম, ঘোড়া মার্কা মেশিন নিলাম, কুড়া কেন মোটা হলো? ভাই আমাদের এই যে পাশে একটা মেশিন দেখতে পাচ্ছেন, যারা অনেকে মনে করে যে না দাম কম বাজেটের ভিতরে লাল ঘোড়া মার্কা, তো আমাদের কাছে এই যে এখন দেখেন একদম খুদাই করে ঘোড়া মার্কা আছে, কিন্তু এটার বডি ফাংশন ছোট, এটা ক্যাপাসিটিও ছোট, মোটরও ছোট। একটু এটা ডাইসটা দেখান। হ্যাঁ, এটা ডাইস অবশ্যই দেখাবো। এই যে ভিউয়ার্স, এই যে এখানে দেখেন যে এখানে বিটটা, আগের যে মেশিনের বিট আর এই বিটটা দেখেন। আগের মেশিনের বিটটা ছিল প্রায় এবারে যে 1 সিএম এর মতো মোটা, জি, আর এখানে 1 মিলির মতো মোটা। তার মানে এটা কত কম আর বেশি। জি, কুড়া কিন্তু আপনার বিটের কারণেও কুড়া। আর এই যে এটা দেখেন, নেটটা দেখেন, এটা নেট কত মোটা। নেট মোটা, বডি ডাইস ফাংশন ছোট, হ্যাঁ, সেল বিট ছোট, সবকিছু মিলাই এটাতে আপনার মোটাই আসবে। জি। তো মেশিনগুলোর দামের কোয়ালিটি এবং মেশিনের কোয়ালিটি অবশ্যই আলাদা হবে, যেহেতু আপডেট মেশিন নিয়ে আসছে আমরা। তো প্রথম যে মেশিনে দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি গ্রাইন্ডার সহ 5 গোড়া মোটর, হ্যাঁ, এটা আপনার 85,500 টাকা প্রাইস। 85,500 টাকা প্রাইস আপনারা নির্ধারণ করেছেন এই মেশিনটা। 85,500 টাকা প্রাইস, কিন্তু কোনো কাস্টমার ভাই যদি সরাসরি আমাদের অফিস ভিজিট করে, অফিস আসে, সেক্ষেত্রে তাদের সম্মান রাখার জন্য আমরা কিছু ডিসকাউন্ট করে দেব। ডিসকাউন্ট অনেক সময় দেখা যায় আপনাদের এই যে ঈদ উল ফিতর আসতেছে, হ্যাঁ, ঈদুল ফিতরের একটা স্পেশাল ডিসকাউন্ট তো প্রতিটা কোম্পানি দেয়। হ্যাঁ, অবশ্যই। তো আচ্ছা, পাশে আরেকটা যে মেশিনটা আছে 10 ইঞ্চি গ্রাইন্ডার, সবকিছু সেম, শুধু গ্রাইন্ডার 10 ইঞ্চি হবে, এটা মোটর 5 গোড়া হবে। এটা হলো 98,500 টাকা প্রাইস। 98,500 টাকা প্রাইস ধরেছে এটাতে। তো ভাই এই দুইটা মেশিনের প্রাইস জানলাম। আবার ওই যে অনেকে ভাই কম দামি মেশিন খোঁজে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। যারা কম দামি খুঁজে, আমরা অবশ্যই তাদের জন্য একটা মেশিন রাখছি। যে অনেকে বলে যে ভাই ঘোড়া মার্কা মেশিন আমরা দেখছি, তো ঘোড়া মার্কা হলে কিন্তু সব মেশিন এক হয় না। কথা বলছেন, ঘোড়া মার্কা হলে সব ঘোড়া না, জি, তাই না? জি। কারণ কিছু কিছু প্রোডাক্টের কোয়ালিটি বাজারে নকল আসবেই বা ডুপ্লিকেট আসবেই। তো ওই জিনিসটা যাচাই বাছাই করে কাস্টমারদেরকে প্রোডাক্টের গুণগত মান ভালো রেখে সরবরাহ করাই অনলাইন অ্যাগ্রোবিডির মূল উদ্দেশ্য। জি, যারা আছে যে অনলাইনে অনেকে দেখে যে কম টাকা পায়, তাদের এই যে কম টাকার যে মেশিনটা ভাই, এই মেশিনটার প্রাইস আপনারা কয় টাকা রাখেন? এটা হলো 70,000 টাকা প্রাইস। 70,000 টাকা। আসলে কোথায় 70,000 টাকা, কোথায় 85,500 টাকা, 98,500 টাকা। তো এই মেশিন তিনটার প্রাইস আমরা কাস্টমারদের উদ্দেশ্যে বলে দিলাম, কারণ কমেন্ট সেকশনে অনেক কাস্টমার ভাইয়েরা দাম জানতে চায়। দামের বিষয়টা অবশ্যই ক্লিয়ার করে দিলাম আপনাদের উদ্দেশ্যে। তো যারা মেশিনটা অর্ডার করতে চায় তারা কেমনে অর্ডার করবে আপনাদের থেকে? কেউ যদি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান, যে আমি বাসায় বসে থেকে অর্ডার করব, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন। সেটা হলো অ্যাডভান্সের সিস্টেম। আমরা সর্বনিম্ন 5,000 টাকা অ্যাডভান্স নিয়ে থাকি। পরবর্তীতে যে টাকাটা বাকি থাকে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আমি দিয়ে থাকি সারা বাংলাদেশে, জেলা পর্যায়ে। আবার যারা অফিস আসতে চাচ্ছেন, যে সরাসরি অফিস ভিজিট করে আসবেন, সেক্ষেত্রে আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্ট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে সোজা আশমানা রোডে, নদ্দাপাড়া বৈশাখীর মোড়, দক্ষিণখান, ঢাকা। আবার যারা উত্তরবঙ্গ থেকে আসবেন, মনে করবেন যে না আমার ঢাকা যেতে লেট হবে, সময়ের দরকার আছে, টাকার দরকার আছে, সেক্ষেত্রে উত্তরবঙ্গে আসতে পারবেন খুব সহজে। বগুড়া ফোর্ট ব্রিজ সংলগ্ন সাজাপুর ফুলতলা বাজার মাদ্রাসা মার্কেট 2 তলা।
যাক, খুব সুন্দর। ভাইদের বাংলাদেশে 2টা আউটলেট আছে, আপনারা যে কোনো জায়গা থেকে মেশিনগুলো জি। অর্ডার করে অর্ডার কনফার্ম করতে পারেন। জি। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা অবশ্যই কনফার্ম করে নিতে পারবেন। এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটা দেখলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন, কারণ বেল আইকনটা অন করে রাখলে হবে কি, আমাদের প্রত্যেকটা মেশিন, আমাদের তো অনেক মেশিন ভাই, এই সব ধরনের মেশিন নিয়ে আপনাদেরকে আমরা সুন্দর রিভিউ দিতে পারবো। তো ভিউয়ার্স, ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।